হয়েছে। দর্শক মণ্ডলী কেমন আছেন? আজকের প্রথম লাইভ সেশনটিতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি করোনা প্রসঙ্গ নিয়ে। ওভারনাইট তো খুব বেশি আপডেট জেনারেলি থাকে না, তারপরেও আমি করোনা পরিস্থিতি নিয়ে সকালবেলার যে সেশনটি করি এইটি সাধারণত বাংলাদেশ সময়ে বাংলাদেশবাসীর দেশের জন্যই করে থাকি। টার্গেট থাকে যেন বাংলাদেশবাসীর জন্য কিছু করতে পারি। আর এইখানে যুক্তরাষ্ট্রের রাতে যেটি করি এটি সারাদিনের একটি আপডেট যুক্তরাষ্ট্র বা এই দুনিয়ার মানুষগুলোর জন্য। তো করোনা পরিস্থিতি এখানে শুধু যে স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে তা কিন্তু নয়, এর মধ্যে স্বাস্থ্যের সাথে আমি বিশ্বাস করি মানসিক একটি স্বাস্থ্য জড়িত আছে, যেখানে আপনার বিভিন্নভাবে মানুষগুলো মানসিকভাবে ভেঙে পড়ছে। একটি বেশ ভালো অংশ মানসিকভাবেও এটিতে সাফার করছে, কিন্তু এর মধ্যে কিন্তু আবার নেতৃত্বের একটি ব্যাপারও রয়েছে। নেতৃত্ব যেই দেশে যত স্ট্রং সেই দেশের মানুষগুলো দেখা গিয়েছে যে বেটার আছে এই করোনা পরিস্থিতি কিভাবে কে হ্যান্ডেল করছে সেটি নিয়ে। তো আজকে যুক্তরাষ্ট্রের যে ভুলগুলো হয়েছে প্রথম থেকে কিছু কিছু জিনিস আসুন বলি আমরা, যে কোথায় ভুলগুলো হয়েছে আর বাংলাদেশ কোথায় আছে। না হয় নেতৃত্ব নিয়েও কিছুটা কথা বললাম, একটু ইন্টারেস্টিং হেডলাইন। তো যুক্তরাষ্ট্রের এই সাফারিংটার পেছনে আসলে আমি বিশ্বাস করি নেতৃত্ব দানকারী যে দলটি, যে মানুষটি, যেই গোষ্ঠীটি রয়েছে সেইটির ভুলটির কারণে এই লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আজকে ভুগছে যুক্তরাষ্ট্রে। এবং সেই সমস্ত দেশে যেই সমস্ত দেশে নেতৃত্ব খুব হার্ড, স্ট্রং এবং বলিষ্ঠ, তাদের ভোগান্তি কিছুটা কম হয়েছে। যেমন জাপান, সাউথ কোরিয়া, হংকং, জার্মানি, এগুলোতে দেখুন প্রথম থেকেই নেতা নেতৃত্ব দিয়েছে, যার কারণে কষ্টটি কম হয়েছে। আসুন একটু বিস্তারিত শুনি কোথায় ভুল ছিল প্রথম থেকেই। ধরুন আমি যদি কম্পেয়ার করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার অবস্থান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি এইভাবে কম্পেয়ারটি করি যে যুক্তরাষ্ট্রের টিম এবং বাংলাদেশ টিমের মধ্যে, প্রথম থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এটিকে পাত্তা দেননি। ওনাকে বলা হয়েছে গত বছরের নভেম্বর মাস থেকে, ডিসেম্বর মাস থেকে, জানুয়ারি থেকে যে এইটি আসছে প্যান্ডেমিক, এটি রিয়েল। উনি বলেছেন সরাসরি ওপেনলি এটি হোক্স, এটি একটি চাইনিজ ভাইরাস, এটি একটি মজা করার জিনিস। তো উনি মোটেও পাত্তা দেননি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে প্রায় 2.5 মাস 3 মাস ধরে উনি কিন্তু ওনার টিমকে আগে থেকে বলেছেন তোমরা সামনে আসো, এটি প্রস্তুত থাকতে হবে, এটি নিয়ে কাজ করতে হবে। উনি প্রথম থেকে এনকারেজ করেছেন যে সায়েন্টিস্টরা যেন টিমগুলো সামনে এসে কাজ করে। তারপর দেখুন উনি ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট, উনি ভেবেছেন যে আসলে এই সমস্ত হাঁচি কাশি এই সমস্ত কোনো ব্যাপারই না, আমরা আমেরিকানদের জন্য এগুলো কোনো রোগই নয়। আর সেখানে আমাদের প্রধানমন্ত্রী সামনে থেকে এগিয়ে উনি মানুষকে শেখাচ্ছেন যে কিভাবে হাঁচি দিলে এটিকে ম্যানেজ করতে হবে, কিভাবে কাশি দিলে ম্যানেজ করতে হবে, কিভাবে এইটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। উনি প্রায় সময় সামনে থেকে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলা হয়েছিল আপনি মাস্ক পরেন না কেন, উনি গত পরশুদিন পর্যন্ত বলেছেন যে আমি এই মাস্কে বিশ্বাস করি না, আমি পরবো না ব্যক্তিগতভাবে, সেটি যত সমস্যায় থাকুক। দেখুন বিজ্ঞানের পুরো বিপরীতে কাজ করছে এই গোষ্ঠীটি, হয়তো পার্সোনাল ইগো। সেখানে আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি নিজে বলছেন আপনারা মাস্ক ব্যবহার করুন, সায়েন্স যা বলছে, উনি চাচ্ছেন সবাই মিলে যেন সায়েন্সকে বিশ্বাস করি এবং সামনে এগিয়ে যাই। এবং ডোনাল্ড ট্রাম্প সাহেব উনি মাস্ক ব্যবহার করছেন না, সায়েন্সে বিশ্বাস করছেন না, কিন্তু উনি অলরেডি এরই মধ্যে 2বার টেস্ট করে ফেলেছেন। দেখুন কত বড় ভিতুর ডিম। সেখানে আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী উনি সায়েন্সেও বিশ্বাস করছেন এবং যা বলছেন তা সায়েন্স মেনেই চলছেন। এবং প্রতিনিয়তই শোনা যাচ্ছে যে এইখানকার বিভিন্ন স্টেটের গভর্নররা যারা এইটির চার্জে আছে তাদের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি টানাপোড়েন সবসময় চলছে। তেনা একবার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি প্রয়োজনে আমি লকডাউন করে দেব নিজের মতো করে নিউ ইয়র্কে, অন্য স্টেটকে। আবার নিউ ইয়র্কের গভর্নর বলছে উনি আপনি চাইলেই পারবেন না, আমরা আইনের কাছে যাব। তখন উনি আবার পিছনে ফেরত যাচ্ছেন। দেখুন নেতৃত্ব কত দুর্বল হলে
মানুষগুলার কনফিডেন্সকে কত কমিয়ে ফেলতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রতিটি জেলার সাথে, জেলার যে প্রশাসক আছে তাদের সাথে সরাসরি পাবলিকলি কথা বলছেন, মানুষ যেন বুঝতে পারে যে কি চাচ্ছি, কোথাও কমিউনিকেশন, মিসকমিউনিকেশন যেন না থাকে, এইটি উনি বোঝাতে চাচ্ছেন বারবার। উনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন যেন মানুষগুলার কনফিডেন্স বাড়ে এবং সবাই এই অ্যাক্সেসটি দিতে পারে। কখনো আমাদের যুক্তরাষ্ট্রের ত্রাণের ব্যাপারটিতে বোধহয় এখনো অনেকখানি পিছিয়ে। আমরা শুনছি দিবে, সামনে আসবে, এইগুলো শোনা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এই ব্যাপারে সরকার এগিয়ে এসেছে। 10 টাকা কেজিতে চাল দিচ্ছেন OMS এর মাধ্যমে। সরকার তার মতো করে চেষ্টা করছে, সেনাবাহিনী তার মতো করে চেষ্টা করছে, পুলিশ বাহিনী চেষ্টা করছে কিভাবে এগিয়ে আসা যায়, মানুষকে উদ্বুদ্ধ করছেন আমাদের দেশনেত্রী। তো এই ব্যাপারগুলো কিন্তু বেশ আশাব্যঞ্জক, সাহস যোগায় মানুষগুলোকে, আমি মনে করি। তো এই পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আমরা কখনো দেখিনি কোনো হাসপাতালে নিজে গিয়ে ডাক্তারদের সাহেবের সাথে কথা বলছেন বা রোগীদের সাথে চেষ্টা করছেন একটু সাহস দেওয়ার জন্য। গতকাল একটি ছবিতে দেখলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই হাসপাতাল ভিজিট করেছেন। দেখুন, এটি একটি মানবিক ব্যাপার। এই সময়টিতে শুধু ঘরে বসে থাকে আমাদের প্রেসিডেন্ট সাহেব, কথা বললেই হবে না, এখানে ফিল্ডেও কাজ দেখাতে হবে। আমাদের যেই প্রধান সেনাপতি মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু এই ব্যাপারটিতে একদম সামনে থেকেই নিজে নেতৃত্ব দিচ্ছেন। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে কখনো ডাক্তারদের জন্য পার্টিকুলার কোনো প্রণোদনা ঘোষণা করা হয়নি যে আপনি আপনার কোনো ক্ষতি হলে আপনাকে বিশেষভাবে এইভাবে দেয়া হবে, সেই রকম কিছু নয়। গত পরশুদিন দেখলাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেয়া হয়েছে ডাক্তারদের, যারা ফিল্ডে কাজ করবেন, যারা তাদের বেস্ট দেবেন, তাদের ভবিষ্যতে প্রমোশনের জন্য ব্যবস্থা করা হবে বা প্রণোদনাও দেওয়া হবে যে তারা ক্ষতিগ্রস্ত হলে কি হবে। এইটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সামনে থেকে দিয়ে যাচ্ছেন এই ব্যাপারটি, যেন ডাক্তারদের মোরাল ভালো থাকে, স্বাস্থ্যকর্মীদের মোরাল ভালো থাকে, এই যোদ্ধারা যেন কঠিনভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। এবং এর পরেই দেখা গিয়েছে যে ডাক্তার সমাজ নড়ে চড়ে বসেছে, তাদেরকে এখন আরো বেশি পাওয়া যাচ্ছে, আশা করি সামনেও আরো আসবে। এখন দেখুন, এই যে ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে যে যুদ্ধটি চলছে, এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি করেছেন, সেইটি উনি বারবার বলছেন এইটি একটি ওষুধ, এইটি একমাত্র ওষুধ, এইটি দিলে সবাই ভালো হয়ে যাবেন। বিজ্ঞান কি বলছে উনি কিন্তু মানছেন না। তাতে লাভ হয়েছে কি, মানুষগুলোকে ডাক্তারদের মুখাপেক্ষি করে ডাক্তারদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছেন। এখন মানুষগুলো কনফিউজড, মানুষগুলো বলছে হ্যাঁ ওষুধ তো এসেছে, অথচ ওষুধ কিন্তু বাজারে নাই। আবার সায়েন্টিস্টরা যারা ডাক্তার, তারা কিন্তু বিশ্বাস করেন না যে এই ওষুধটি সেফলি দেয়া যায় এখনো। তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি করছেন, সেটি উনি ডাক্তারদের সাথে মানুষের একটি সংঘাতের ব্যাপারে সাহায্য করছেন এবং উনি বলেই যাচ্ছেন কন্টিনিউয়াসলি যে এইটি একমাত্র ওষুধ। সায়েন্স কি বিশ্বাস করে তিনি জানেন না। তার সাথে যে তার প্রধান সায়েন্টিস্ট, তার সাথে বিরোধও ওপেনলি দেখা যাচ্ছে। সেখানে আপনি বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু এই ব্যাপারে সায়েন্সের উপরে পুরোটি ছেড়ে দিয়েছেন, ডাক্তাররা যা বলবে সেইটাই ফাইনাল। ওনার এই ব্যাপারে কোনো মন্তব্য এখনো আমরা পাইনি, যেটি আশাব্যঞ্জক বলে আমি ডাক্তার হিসেবে মনে করি। ডাক্তারদের কাজ ডাক্তারদেরকে করতে হবে, করতে দিতে হবে। যাই হোক, এখনো পর্যন্ত বাহির থেকে যুক্তরাষ্ট্রে প্রচুর সংকট ডাক্তারের, এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীর সংকট, কিন্তু বাহির থেকে অথবা ইয়াং ফিজিশিয়ান বাহির থেকে যারা এসে পরীক্ষা দিয়ে রয়েছে, তৈরি হয়ে রয়েছে, তাদেরকে যে ঢালাওভাবে নেবেন, কাজে লাগাবেন, এইরকম কোনো বক্তব্য কিন্তু এখনো শোনা যাচ্ছে না। অর্থাৎ আমাদের প্রয়োজন আছে কিন্তু আমরা নেব না, এটি বিশাল এগোয়েস্টিক প্রবলেম নিয়ে চলছে। সেইখানে বাংলাদেশ সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলে দিয়েছেন যে আমরা প্রয়োজনে বিদেশ থেকে ডক্টর আনবো, আমরা প্রয়োজনে বিশেষজ্ঞ আনবো, যেন বাংলাদেশের জন্য আমরা পাশে দাঁড়াতে পারি। যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই, সেইটি বাহির থেকে বিশেষজ্ঞ ডাক্তার এবং ডাক্তার এনে হলেও। এই বিষয়গুলো আমার কাছে খুব আশাব্যঞ্জক মনে হয়েছে। এবং এখনো সারা দেশে, যুক্তরাষ্ট্রে এখনো সামরিক বাহিনীর সেই রকম প্রেজেন্স নেই। হ্যাঁ, কিছু কিছু পকেটে দেখা গেছে ন্যাশনাল গার্ড আছে বা আসছে, কিন্তু সেইভাবে নয়। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনী বাংলাদেশে অলরেডি মোটামুটি পুরো ব্যাপারটির সাথে মারাত্মকভাবে
ইনভলভ হয়ে গেছে, তাতে মানুষের মনোবল একটি নির্দিষ্ট জায়গায় চলে গিয়েছে বলে আমি বিশ্বাস করি। দেখুন, ব্যক্তি ট্রাম্প মানুষের পাশে আসলে আমার মনে হয়নি যে ব্যক্তিগতভাবে যে সেভাবে দাঁড়াতে পেরেছে যেইভাবে দাঁড়াতে পারা উচিত ছিল। সেইখানটিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারকে নিয়ে যেভাবে চেষ্টা করে যাচ্ছেন, সেইটি আমি বিশ্বাস করি প্রশংসনীয়। মানুষ আইন দ্বারা যুক্তরাষ্ট্রে পরিচালিত হচ্ছে, বিবেক দ্বারা পরিচালিত হচ্ছে। এই নেতৃবর্গ থেকে তাদের আসলে তেমন কিছু পাওয়ার ছিল না, কিন্তু বাংলাদেশের মানুষ দেখুন এত কষ্টে আছে বা ছিল, তারপরেও কিন্তু এই মুহূর্তে এইরকম একটি কাণ্ডারি আমাদের প্রয়োজন ছিল, যিনি এতদিন সায়েন্টিস্টদেরকে সুযোগ দিয়েছেন, প্রসেসকে সুযোগ দিয়েছেন, তারপর উনি নিজে এসে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি এই মুহূর্তে দল মত নির্বিশেষে সবাই এই কাণ্ডারির পেছনে দাঁড়ানো উচিত। আমাদের এখন বিভেদ ভুলে যেতে হবে, একটি কাজ করতে হবে, মানুষগুলোর পাশে কিভাবে দাঁড়ানো যায়। হ্যাঁ, টুকটাক মত বিরোধ থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমরা অসহযোগিতা করব। আমরা ডেফিনেটলি মানুষের মরালকে উপরে রাখার জন্য আমাদের সবার যা করতে হবে আমরা তা একটি নির্দেশনা মোতাবেক চলবো, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন করে যাচ্ছেন। এই কাণ্ডারির উপর ভরসা রাখা ছাড়া এই মুহূর্তে আমি মনে করি যে আর কোনো উপায় নেই। উনি দেশ চালাচ্ছেন, ওনার ওপরেই ছেড়ে দেওয়া উচিত সমস্ত দায়িত্ব। অবশ্যই সৃষ্টিকর্তা তার মতো করে করবেন, কিন্তু আমরাও এটি বিশ্বাস করতে হবে যে আমাদের যিনি নেতা, যিনি নেত্রী, ওনার উপর আমাদেরও আস্থা আছে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আসুন আমরা টুকটাক কিছু প্রশ্ন নেই আজকে। দেখি, শান্তি আক্তার, আপনার কথাগুলো শুনে মনে অনেক সাহস পাই। একসাথে 2-3টা পার্টের মাস্ক পরলে কেমন প্রোটেকশন হবে? সার্জিক্যাল মাস্ক একটি পরলেই যথেষ্ট, আপনার এটি নিয়ে চিন্তা করতে হবে না। স্যার, একটি বিষয়ে কতটুকু সত্য প্লিজ স্যার আমাকে বলবেন? ফাইনালি এফবিআই অ্যারেস্টেড এ প্রফেসর। আচ্ছা শুনুন, এই যে এফবিআই এর যেই প্রফেসরের যে ব্যাপারটি হয়েছে, এটি একটি সামগ্রিক প্রক্রিয়া। সারা জীবনই এইরকম টানাপোড়েন ছিল সরকারগুলোর মধ্যে। আমি মনে করি যে এটিও সেই রকমই একটি প্রক্রিয়া। এই সরকারগুলোর মধ্যে স্পাই চুরি করা, স্পাই পাঠানো, এগুলো অনেক ডিপ একটি গেম। এইটির ভেতরে আপনি আমি নাই বা গেলাম। আমরা আসুন চিন্তা করি কিভাবে আমরা আমাদের পরিবারগুলোকে রক্ষা করি, কনফিউজড না হয়ে আমরা যেন শক্ত সামর্থ্যবান থাকতে পারি। এইটি এই মুহূর্তের সবচাইতে বিগেস্ট মেসেজ বলে আমি মনে করি। নজরুল ইসলাম, ঘরে অবস্থান করব কিন্তু দরজা জানালা খোলা রাখা যাবে কিনা? জি, জানালা খোলা রাখুন, যেন বাতাসের চলাচলটি থাকে, তাতে আপনার ঘরের গুমোট পরিবেশ থাকবে না। ছত্রাক বা ভাইরাসের এটি জমে থাকা, এটিও বাহিরের সাথে শেয়ার হোক। তবে বাহির থেকে কি আসতে পারবে না, বাহিরে ওভাবে ভাইরাস উঠছে না বাতাসে, তো এটি খেয়াল রাখবেন। এসি চালানো যাবে কিনা? জি, যাবে। নাসির সাহেব লিখেছেন, হাউ মেনি পিপল হ্যাভ ডাইড অফ দ্য ভাইরাসেস আই গ্যাস। যুক্তরাষ্ট্রে তো প্রায় 12-13 হাজারের মতো হয়ে গিয়েছে এই মুহূর্তে। ইসমাতারা লিখেছেন, ইয়োর ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, আজকের যে ইনফরমেশনটি আমি দিলাম, এইটির 2টি জিনিস ছিল। আচ্ছা এটি আমি পরে আসছি। দরজা জানলা খোলা যাবে কিনা বলেছেন। ডেট্রল বা হ্যাক্সল ব্যবহার করা যাবে কিনা? ডেট্রল দিয়ে হবে না, আসলে অ্যালকোহল জনিত যে লিকুইডটি আছে সেইটি থাকতে হবে, খাবারের অ্যালকোহল নয়, রাবিং অ্যালকোহল যেটি বলছি, মিনিমাম 60% অ্যালকোহল। আচ্ছা, স্যাভলন পানির সাথে মিশিয়ে কি হোম স্যানিটাইজার? না বোন, এটি হবে না। স্যাভলনের সাথে এটি রিলেশন নেই। এটি ডাক্তারগণ তো লেজ গুটিয়ে নিয়েছেন। ডাক্তারদের অবস্থা আমি আগামীকাল সকালে এইরকম সময়ে 2 দেশের ডাক্তার বা হেলথ সিস্টেমের পার্থক্যগুলো আমি তুলে আনবো। আশা করছি তখন এটি বুঝতে পারবো আমরা সবাই। ব্যাংক সব অন রাখছে সরকার, এতে ব্যাংকারদের জীবন হানি ঘটতে পারে। হ্যাঁ, কিছুটা লিমিটেড নাম্বার অফ মানুষ ঢুকছে ব্যাংকে। এখন ব্যাংকও তো একটি
মহা অপরিহার্য একটি ব্যবস্থাপনা বলে মনে করছি। তবে হ্যাঁ, ব্যাংকার যারা রয়েছেন তারা প্রোটেকশন নেবেন রোগীদের সামনে, মানুষদের সামনে আপনার জন্য অবশ্যই গ্লাস থাকে, এইটির ব্যবস্থা করতে হবে। যিনি সামনে ব্যাংকে গেটম্যান আছেন তিনি অবশ্যই যেন ভালোভাবে প্রোটেক্টেড থাকেন। ব্যাংকের ম্যানেজার সাহেব, আপনি আপনার নিজেকে এক্সপোজ করবেন না। আর বাকি যারা আছেন, শুধু টেলাররা যেন সার্ভিসটি দেয়, বাকিরা যেন নিজেদের মতো কাজ করেন, সেটি আমি বিশ্বাস করি। যত কম মানুষ এক্সপোজ হওয়া যায় ততই ভালো। সামিরা কাদির ভাইয়া, এই ভাইরাস বাতাসে ছড়ায়, একটু বলবেন? জি, এটি আসলে এতটা ভয়াবহ হয়ে উঠছিল যে বিজ্ঞানীরা ভাবলেন যে আসলে এইটি কোথাও ভুল হচ্ছে, আমাদের ধারণাগুলো ঠিক নয়, যে এটি শুধু ড্রপলেট, আমরা কথার সাথে সাথে এটি পড়ে যাবে, এটি ঠিক ছিল না। যেই কারণে তুমি আর একটু পেছনে যাও, যেই কারণে ওনারা স্টাডি করে দেখেছেন যে এইটি বাতাসে কিছুক্ষণ থাকতে পারে। একটি রুমের মধ্যে কেউ যদি হাঁচি দেয়, সেখানে 3 ঘন্টা পর্যন্ত দেখা যায় যে এই ভাইরাসটি ফ্লোট করছে। একটি স্টাডিতে দেখা গিয়েছে কেউ যদি অনেক জোরে হাঁচি দেয়, এই ভাইরাসটি 27 ফুট পর্যন্ত যায়। দেখুন, এগুলো অনেক মেডিকেল গুজব আছে এই মুহূর্তে। বিজ্ঞানীরা যে পর্যাপ্ত সময় পেয়েছে এটি নিয়ে স্টাডি করার জন্য, সেইটি কিন্তু এখনো নয়। তাই বিজ্ঞানীরা আজ যেটি বলছে, আগামীকাল এটি হয়তো মিথ্যা প্রমাণিত হতেও পারে। তবে হ্যাঁ, এটির মধ্যে থেকে আমাকে রিলেটিভলি যেগুলো শোনার মতো সেগুলো শুনতে হবে। পুলিশ, ডক্টর, নার্স, ওদের কি জীবনের কোনো দাম নেই? কেন বোঝেন না? হ্যাঁ, আমরা বুঝছি অবশ্যই। 71 সনে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, তাদের জীবনের কি কোনো দাম ছিল? ছিল না। আচ্ছা, তারা যদি হেরে যেত তাহলে মানুষগুলোর জীবনের দাম থাকতো? নয়। তো এই মুহূর্তে এই প্রশ্নগুলো করা যাবে না। তার মানে এই নয় যে ডাক্তার সাহেবরা কোনো প্রোটেকশন ছাড়া গিয়ে মরে যাবে, তা বলছি না। মিনিমাম দায়িত্ববোধটুকু থাকতে হবে, যেটি আমি বিশ্বাস করি আছে। হয়তো তারা দেখাতে পারছে না, হয়তো তারা ভয় পেয়ে গিয়েছে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমি বলছি না আপনারা সবাই সামনে গিয়ে মরে যান, কিন্তু দেখুন, একটি সোলজার যখন সারা বছর প্রস্তুত হয়, যুদ্ধের সময় সে যদি বলে যে আমার অস্ত্র নেই, আমি পালিয়ে যাব, এটি হবে না। মানুষকে বাঁচাতে হবে, সেইভাবেই এগিয়ে আসতে হবে। সেই প্রফেশনালরা তাদের যার যার জায়গা থেকে যদি তাদের বেস্ট করে তাহলেই হবে। ধরুন, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ, আমি সারা জীবন হাসপাতালে কাজ কম করেছি, বাহিরে কাজ করেছি। সো এখন আমার কাজ হচ্ছে বাহিরে, আউটডোরে আমার যে রোগীগুলো রয়েছে তাদেরকে সেবা করা, তারা যেন হাসপাতালে না যেতে হয় সেইটির ব্যবস্থা করা আমার দায়িত্ব। হাসপাতালের ডাক্তারের দায়িত্ব যেখানে রোগী যাচ্ছে তারা সেইখানটি ব্যবস্থা করবে। আমার দায়িত্ব কমিউনিটির ভিতরে মানুষগুলোতে যেন না ছড়ায়, তাদেরকে সেবা দেয়া, সেটির অংশ হিসেবে আমি বলছি, গতকাল আমি প্রায় 6 জন মানুষকে বাসায় গিয়ে দেখে এসেছি। তো আমার তো না গেলেও চলতো, আমি ফোনে ফোনে সারতে পারতাম, তারপরও আমি চেষ্টা করেছি আমার লেভেল থেকে। তো যুক্তরাষ্ট্রের ডাক্তাররাও এইরকম চেষ্টা করছে, তারা বাসা থেকে যতটুকু সম্ভব। আমি জানি বাংলাদেশে অনেক ডাক্তার এখন টেলিমেডিসিনের মাধ্যমে টেলিফোনে চেষ্টা করছে, এটি সত্য। তবে আরেকটু গুছাতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এতটা গুছানো নয় যতটাই বাহিরে আমাদের এই যুক্তরাষ্ট্রে। তো এইগুলো নিয়ে আসলে এই মুহূর্তে ক্রিটিসিজমের জায়গাটি এখনো আসেনি। আমি পরে এটি নিয়ে কথা বলবো। তো আসুন পরের প্রশ্নটি নেই। ভাইয়া, এই ভাইরাস বাতাসে ছড়ায়, পুলিশ, নার্স, আপনি বলেছেন ট্রাম্প কিছুই করেনি, আমেরিকা তাহলে কিভাবে চলছে? এটি একটি ভালো প্রশ্ন। ট্রাম্প সবই করেছে, তারা চেষ্টা করেছে গভর্নমেন্ট লেভেল থেকে যতটুকু সম্ভব করা, কিন্তু উনি সামনে থেকে যেই কনফিউজিং ম্যাটেরিয়ালগুলো দেন, এতে মানুষগুলো কনফিউজড। ট্রাম্প কিছু করেনি আমি সেটি বলিনি। ট্রাম্প প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে এই সরকারের বিভিন্ন অঙ্গের সাথে কানেকশনগুলো করার, এবং যুক্তরাষ্ট্রের সুবিধা হচ্ছে যে যার যার প্রশাসন তার মতো করে নিজস্ব দায়িত্ব নিয়ে তার নিজস্ব রেগুলেশনে চলবে, এইটি হলো কথা। এখানে ধরুন আমি নিউ ইয়র্কে থাকি,
নিউ ইয়র্কের গভর্নর কুমো ইজ মাই লিডার অ্যাট দিস মোমেন্ট। ট্রাম্প প্রশাসন, ট্রাম্পের কোনো ভূমিকা আমরা অন্তত নিউ ইয়র্কে বসে মানব না। উনি যদি হেল্প করতে চান, উনি আমাদের গভর্নরের মাধ্যমে হেল্প করতে হবে। গভর্নর ইজ দ্য আলটিমেট অথরিটি ফর দিস স্টেট। এইটি হলো, এইভাবেই চলে। স্যার, বাংলাদেশ নিয়ে একটু বেশি বেশি বলে ফেললেন। 10 টাকার চাউল পাওয়া যাচ্ছে না, চার্টার দল খেয়ে ফেলছে। কিছু সিস্টেম তো অসুবিধা থাকবেই। স্যার, মানুষের শরীরে কতদিন ব্লিচিং পাউডার দিয়ে কি কাজ হবে? নরওয়ে মনে করছে লকডাউনের সমাধান হবে না। আপনি কি মনে করেন যে এই মুহূর্তে লকডাউন ছাড়া আসলে কোনো উপায়ও নেই? ব্যাপারটি বেশ সময় লাগবে, এইটিতে বিশ্বাস করতে হবে বলে আমি মনে করি। শুধু আজকের যে বিষয়টি, এইটি তুলনা করার জন্য তুলনা নয়, আমি বোঝাতে চেয়েছি যে যুক্তরাষ্ট্রের প্রশাসন প্রথম থেকে শেষ পর্যন্ত যেই ভুলগুলো করেছে, এই ভুলগুলো কোনোভাবেই করা যাবে না। বাংলাদেশের কনটেক্সটে এইটি হলো বিশেষ মেসেজ। সেই ভুলগুলো যেন করা না যায় বা যতটুকু কম করা যায়, সেইটিই ছিল লক্ষণ। তো বাংলাদেশ প্রশাসন, আমি মনে করি যে তাদের লেভেলে তারা যথেষ্ট চেষ্টা করেছে এবং করছে। এখন সাধারণ মানুষগুলোকে এগিয়ে আসতে হবে, এইটি হচ্ছে মেসেজ। সরকার কি করলো না করলো সেই দিকে তাকিয়ে না থেকে আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, আপনারা নিজস্ব পারিবারিকভাবে যতটুকু হাইয়েস্ট করা যায় করে ফেলুন। সরকার ছিল, সরকার আছে, সরকার থাকবে, সেইখানে কোনো সন্দেহ নেই। যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি।